নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা ভিডিও। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ শাকের ডগা দিয়ে শিং মাছের ঝোল। মাছটা ভাজার জন্য দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম লবণ। এবার এটাকে মেখে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো খুব সুন্দর মতন দিয়ে দিয়েছে, এখন এটাকে ভেজে তুলবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো প্লিজ, মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য রাঁধুনি, দিয়ে দেবো একটা আলু, দিয়ে দেবো বেগুন, দিয়ে দেবো কাঁচামরিচ। খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব হালকা একটু জল, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়া। এই আমি এখন এটাকে মিক্সড করে দিলাম। মিক্স করার পর ঠিক 1 মিনিট পরে দিয়ে দেবো একটু হালকা জল, যেন মশলাটা না পড়ে যায়। তো চলো এখন আমি জলটা দিয়ে দেবো কষানোর জন্য। দিয়ে দিলাম সামান্য একটু জল, যেন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া যায়। তো এখন আমি এটাকে ঢেকে দেব। তো এটা ওর মতন কম আছে সুন্দর করে হোক। যখন কষানো হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো আমার কিন্তু মশলাটা সবজিটা আলুটা কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা লাউয়ের ডগা। এই আমি দিয়ে দিলাম লাউ শাকটাকে। এবার লাউ শাকটাকে সুন্দর করে মিক্স করে দেব। তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে। আমি এটাকে 2-3 মিনিট এটাকে একটু ভেজে নেব। দেখো লাউ শাকটা দিয়ে খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। আর এখন কিন্তু জালটাকে আমি হাই ফ্লেম করে দেব, ঠিক আছে? আর মাছগুলো দেব যখন বলক আসবে, ঠিক ওই সময়ে আমি মাছটাকে দিয়ে দেব। তো চলো এখন এটা হতে থাক। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে, ঠিক ওই সময় দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর সুন্দর করে মিক্সড করে দেব। এরপর দিয়ে দেব হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলি। এই আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে বেটে রাখা রাঁধুনি। তো চলো এখন আমি এটাকে রাঁধুনিটাকে দিয়ে দেওয়ার পরে ঠিক 5 মিনিট এটাকে জাল করব। এই দেখো এখানে আমি রাঁধুনি আর পেঁয়াজ বেটে নিয়েছি, এটাকে এখন দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার সবকিছু সুন্দর করে মিক্সড করে দেব। এমন ভাবে নাড়তে হবে যেন মাছগুলো না ভেঙে যায়। তো চলো এখন এটাকে ঠিক 5 মিনিট হতে দেব। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, শিং মাছের ঝোল লাউ শাক দিয়ে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতেও দারুণ হয়েছে। তো চলো এখন এটাকে নামাবো। তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না।
তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে?